যখন রুকুতে যায়, ও রুকুতে যায়, মা যখন রুকুর থেকে ওঠে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, ও জবান দিয়ে বলতে পারে, ও কিন্তু কোরকম মায়ের মতো ওঠে। মা যখন সিজদায় যায়, ওই নাবালেগ বাচ্চা মায়ের সঙ্গে সিজদায় চলে যায়। সিজদায় গিয়ে মা বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর সন্তান বলতে পারে না, অ্যাঙ্গেলে মায়ের মুখের দিকে তাকায় দেখে আর মাছের মতো ঠোঁটটা নাড়াইতে থাকে। আবার আল্লাহ পাক রব্বে কারীম বলো, ফেরেশতা, ওই নাবালিগ বাচ্চা কোনো গুনাহ করে নাই, পাপ অন্যায় করে নাই, কোনো পাপের পঙ্কিলা তোর জীবনে ঘটে নাই। এই নাবালিগ বাচ্চা দেখো সিজদার ভিতরে গিয়া মার দিকে তাকায়া মা পড়ে সুবহান রাব্বিল আলা, তো বলতে পারে না, ও মার সঙ্গে জবানটা নাড়াইতেছি। ওই বাচ্চার আমলনামায় সুবহান রাব্বিল আলা লেখে মায়ের আমলনামায় ট্রান্সফার করে দিয়ে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী মুহাম্মদ, তুমি তোমার উম্মতদের বলো জান্নাত কিন্তু ফাঁকা ময়দান, জান্নাতে কোনো নিয়ামত নাই। তোমার উম্মত যে আমল করবে তার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ামত তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। বাস্তব ঘটনা ঘটেছে। দাদা মারা গেছে, বাবার কাছে রিং দিয়েছে, বাবা তার চট্টগ্রামে চাকরি করে। ও বাবা, জলদি করে আসো, দাদু মারা, দাদুকে পোড়াইতে হবে। কারণ হিন্দি ছবি দেখছে, তার ভিতরে মানুষ মরে গেলে পোড়ায়, এইটা দেখেছে, বীরের চাই ঢুকেছে। রিপোর্ট দেখলাম 40 লক্ষ অবিবাহিত মেয়ে এখন সৌদি আরবে পড়ে আছে। এরপরও টান মারি বসে আছে। বিয়ে করলে বাংলাদেশে 3 কোটির মতো লাগবে একটা মেয়ে বিয়ে করতে হবে। কয় কোটি? 3 কোটি। শামসু বিয়ে তো সোজা না। বাংলাদেশ না, সন্ধ্যাবেলা বেরোলাম 12টার মধ্যে 4টি বছর বিয়ে করে ফিরে আসলাম। মায়ের দাম আছে সৌদি আরবে। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين قال رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره سقاه إلى النار وقال الشاعر او جمانا او जमाना मुअज्जज थे आमिले कुराह कर और तुम आज दुखार हो तारिकी कुराह कर قال الله تبارك وتعالى في شأن حبيبه تعليما وتسليما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ নূর কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের জনাব সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ দিলওয়ার হোসেন মোতালিয়ার সভাপতি অত্র মসজিদ। আজকে মাহফিলের প্রধান বক্তা বরিষ্ঠ কণ্ঠেশ্বর কণ্ঠশিল্পী মুফাসসির কুরআন হযরত মাওলানা ইলিয়াস শাহ নোমানী সাহেব, মুহতামিম শালিকা মাদ্রাসা। আজকে মাহফিলের বিশেষ বক্তা উদীয়মান তরুণ মুফাসসির কুরআন গবেষক হাফেজ মাওলানা মুফতি নাঈম রিদা, সিনিয়র শিক্ষক ফুলবাড়ি গেট মাদ্রাসা, মুআজ্জাজ উলামা একরাম, সুধী সমাজ, প্রদাল সর্বন্নতা আমার সম্মানিতা মা ও বোনেরা, প্রচন্ড শীত। শ্বশুর বাড়ি শাহপুরে আপনার, রাত 10টা বাজে, মন আর টিকছে না দৌলতপুরের বাসায়। রওনা করছেন শ্বশুর বাড়ি উদ্দেশ্য করে। মাঘ মাসের শীত বাঘের গায়ে লাগে, পুষ মাসের ফুসফুসে বাতাস, কোনটাই কম না। মহাসিন মোড়ে এসে দেখলেন কোনো গাড়ি নেই। শীতের কাঁপুনিতে সব ভেঙে গেছে। সবাই তো সুখ চায়, শান্তি চায়, সুখে বাস করতে চায়, কিন্তু আপনার মন মানছে না, যেতেই হবে শ্বশুর বাড়ি আমাকে। আপনি খুব আটগোট হয়ে রওনা করলেন, হেঁটেই চলে যাবো শ্বশুর বাড়ি মধুরহারি, ছাড়া যায়? রওনা করলেন। ষোলোয়া পার হওয়ার পরে ফাঁকা জায়গা থুকলো রাখ পর্যন্ত, এই যে ফাঁকা জায়গা, এমন শীত যে শীতে আপনি আর আগাইতে পারতেছেন, হালকা বাতাসও আছে শীতের সময়। শীতের যেই বস্ত্র আপনার, তাতে শীতকে বানাইতে পারছেন। দেখতেছেন দূরে একটা গাছের গোড়ায় আগুন জ্বলছে, টিপ টিপ করে আগুন জ্বলতেছে। দূরে আগুনের দিকে তাকিয়ে আপনি তাপ নিচ্ছেন, তো তাতে কি শরীর গরম হবে আপনার? দূরে আগুন দেখে আগুনের দিকে তাকায়া তাপ নিলে আগুনের তাপ কি শরীর অনুভব হবে? হবে না। যারা প্যান্ডেলের বাইরে থেকে সব কামানোর চিন্তা করছেন, আসলে প্যান্ডেলের বাইরে থাকলে সব পাওয়া যাবে। হাদিস শরীফ আছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন, বুখারী শরীফের হাদিস। এমন সময় একজন সাহাবী এসে মসমার ভিতরে ফাঁকা জায়গা পূর্ণ করে বসে গেল। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি, আরেকজন সাহাবী কাউকে ডাকার জন্য আসছিল।
চিন্তা করল আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করবেন, আমি না শুনে কেমন করে চলে যাই। আর নবীর সাহাবীরা নবীজিকে মহব্বত করতেন, ভালোবাসতেন, পাগল পারা ছিলেন। তাই ওই সাহাবীও লজ্জা করে শরম করে মজমার পিছনে গায়ে গায়ে বসে গেলেন। তৃতীয় আরেক ব্যক্তি দূর থেকে কিছু সময় দাঁড়িয়ে দেখে ফিরে চলে গেল। আল্লাহ পাক রব্বে কারীমের ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী অবতীর্ণ হলেন, ইয়া রাসূলুল্লাহ এই তিন ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো, প্রথম যেই ব্যক্তি এসে মজমার ভিতরে ফাঁকা জায়গা পূর্ণ করে বসে দিল, মজমাকে পূর্ণ করে দিল, আমার আল্লাহ পাক রব্বে কারীম এই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে এর থেকে বড় নিয়ামত আর কি হইতে পারে? যে আল্লাহ পাক রব্বে কারীম আপনাকে আমাকে ক্ষমা করে দেন, maaf করে দেন, এর থেকে বড় নিয়ামত আর কিছু আছে নাকি? বলেন ভাই আমার। আমার ভাইয়েরা, ওয়াজের ময়দানে প্যান্ডেল আসলে গুনাহ maaf হয়। ওয়াজ করা নবীদের পেশা, সমস্ত নবীরা ওয়াজ করতেন। ওয়াজ নতুন কোন পেশা নয়। ওয়াজের দ্বারা আল্লাহ তাআলা আল্লাহ পাকের বান্দাদের দিলের ভিতরে দিনের কথা, এই যে সাহাবাজমান বলতেন, তাবেঈরা বলতেন, তাবেঈ বলতেন, এভাবেই ধারাবাহিকতা চলে আসছে। উলামায়ে কেরাম আপনাদেরকে দিনের কথা আমরা শোনাই। দিনের কথা বললে দিলের ভিতরে দাগ কাটে। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন অভিযোগ করতে, হযরত এখনো শুনে আর কোন লাভ নাই, এদিকে তাকান, ওয়াজ শুনে কোন লাভ নাই। অনেকে বলেন না আপনারা, না হুজুর আগের হুজুররা মুখে কি ধার ছিল বলার মতো না, ওয়াজ করলে কাজ কেঁদে যারে জার হয়ে যেত, হিদায়াত হয়ে যেত। হিদায়াতের মালিক কি কোন হুজুর? নবী হিদায়াতের মালিক ছিল? হিদায়াতের মালিক আল্লাহ। কে? বুখারীতে আসছে নবীজির চাচা হযরত আবু তালেব, আলীর বাবা, ইন্তেকালের সময় আল্লাহ নবী পাশে বসে বলে, চাচা আপনি একবার হলো আমার কানে কানে কলেমাটা শোনায় যান রে চাচা। আমি কাউকে বলবো না আপনার ইসলাম গ্রহণের কথা। আপনার ভয় হচ্ছে, আপনি যে ইসলাম গ্রহণ করলে এই কথা বললে আপনি ছোট হয়ে যাবেন, খাটো হয়ে যাবেন, আমি কাউকে বলবো না, এটা আমানত। শুধু কানে কানে আমাকে শোনায় দেন, সাক্ষী আমাকে রেখে দেন, যাতে ময়দানে মাহশার আপনাকে সুপারিশ করতে পারি। যারা হজ করতে যান, উমরা করতে যান, রওজা যখন সালাম দিবেন তাদেরকে একটা হাদিস বলে দেই, মুসনাদে আহমদ এসেছে। নবীজি বলেন, আমার যে উম্মত আমার রওজায় সালাম দিবে, আমি ইন্তেকাল করার পরে, নবী তো হায়াতুন নবী, নবী তো কবরে জীবিত, নবীজির কবরে সালাম দেওয়ার পরে কলেমাটা শোনা আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি আল্লাহর কোন বান্দা বান্দি রওজার পাশে নবীকে সালাম দেওয়ার পরে কলেমা শুনে আসে, নবীজি বলে গেছেন কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ রাসূল আমার উম্মতের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিব। আমার ভাইরা, বলতেছিলাম যে কথা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বয়ান করতেছেন। যেই সাহাবী প্রথম এসে মজমার ভিতরে ফাঁকা জায়গা পূর্ণ করে বসে গেলেন, আল্লাহ পাক রব্বে কারীম ওই ব্যক্তির যে সমস্ত গুনাহ খাতা maaf করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছে। ওয়াজ শুনলে গুনাহ maaf হয়। আমাদের সমাজে কেনই জন্য আল্লাহ হেফাজত করুন, এই একটা বুঝ আমাদের এসে গেছে যে আমরা
ওয়াজ তো জানি, ওয়াজ তো জানি। তা বলেন তো হুজুর ফরজ কয়টি? হুজুর 13টি। সুবহানাল্লাহ। হুজুর ফরজ কয়টি? 4টি। কয়টি? 4টি। তায়াম্মুম ফরজ কয়টি? 3টি। এই যে মাসলাগুলি ওয়াজে সে তো শোনা যায়, জানা যায়। এজন্য তো আজ মাহফিল অনেক জানি, মনে হয় ধরা দিলে কিছু জানি না। আমি আমার কথা বলছি, আমি তেমন কিছু জানি না। আর ভাইরা, নবীজি চাচার শিয়রে বসে বলো, চাচা একবার হলো আপনি আমার কানে কানে কলেমা শোনায় দেন, যাতে করে হাসরের ময়দানে আপনার পক্ষে আমি সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতের জন্য সুপারিশ করতে পারি। আবু তালেব বলো, ভাতিজা রে, আমি তোমাকে বড় ভালোবাসি, মহব্বত করি ভাতিজা। আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারবো না। নবীজির মুখটা মলিন হয়ে গেল, কারণ নবী জানতেন চাচা আমার জন্য কি কষ্ট না করেছে। এই চাচা ইন্তেকাল করার পরে কবর জগতে কত কঠিন থেকে কঠিন শাস্তি হবে, আমার চাচা কেমন করে সহ্য করে নবীজি জানতেন। তাই নবীজি মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ পাক রব্বে কারিমা আয়াতে কারিমা নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার নবী যাকে আপনি ইচ্ছা করবেন হিদায়াত দিবেন, কশিন কার নয়। হিদায়াতের মালিক হলাম আমি আল্লাহ। কে? আল্লাহ। হিদায়াতের মালিক কে? আল্লাহ, নবী নয়। উলামায়ে কেরাম কথা বললে হিদায়াত হবে, কখনো নয়। থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওই লোক বলছে, হযরত ওয়াজ শুনে কোন লাভ নাই। কেন লাভ নাই? বলো ওয়াজ এক কাঁধে শুনে অপর কাঁধে বের করে দেয়। হুজুর বলেন না, তারপর ওয়াজ শোনার দ্বারায় ভালো করে বুঝেন বাবারা। অনেক সময় আপনারা প্রশ্ন করেন, না না এখন ওয়াজ শুনতে কি যাব, মজা নেই। মজা তো আপনার ভিতরে, আপনি দিল দিয়ে শোনেন। বাদাম বাদা খাবেন, মোবাইল টিপবেন, তো দিলে ধরবে কি করে? চুপচাপ শোনেন কথাগুলি, দিলে দাগ কাটবে। আমার দাম নাই, কিন্তু আল্লাহর কোরআনের আয়াত পড়ে তাফসীর করতেছে, ওর দাম আছে। দেশে কুকুর বিদেশে ঠাকুর, বিদেশে কুকুর দেশে ঠাকুর। আমি তো বাড়ির দ্বারে ভাত মাছ, এরকম স্বাভাবিক, এটাই স্বাভাবিক। বাড়ির দ্বারে এরকম হয়। দেখা যায় গতকাল ছিল নড়াইল, আগের দিন টুটপড়া করছে মেন শহরে প্রধান বক্তা, আগামীকাল কুষ্টিয়া সেনা প্রধান বক্তা। কিন্তু আমাদের অঞ্চলে আমি তো এখানে আপনাদের সবসময় আছে, আপত্তি নাই। কথাগুলো কোরআন হাদিসের কথা, আমার আল্লাহর কথা। আপনারা অনেক সময় বলেন ওয়াজ শুনে কোন লাভ নাই। অবশ্যই লাভ আছে। যুক্তি কি? যুক্তি কি? থানভী রাহমাতুল্লাহ হাকিমুল উম্মাত, উম্মাতের রুহের ডাক্তার থানভী রাহমাতুল্লাহ বললেন, ভালো করে শুনুন, যুক্তিটা আপনাদের উপকার হবে। হুজুর বললেন, বাবা ওয়াজ এক কানে শুনে অপর কানে বের করে দেয়, আমল করে না, এত লাভ আছে। কেমনে লাভ আছে? হুজুর বললেন, বাবা খানা কি খাও? জি হযরত খানা খাই। খানা খাওয়ার দ্বারা কোন লাভ নাই, কোন উপকার নাই, কোন ফায়দা নাই। কোন হুজুর লাভ তো আছে। কি লাভ? খানা তো খাও মুখ দিয়ে, আবার পায়খানা পোশাবে বেরিয়ে যায়, লাভ কি থাকলো? না কিছু পুষ্টি শরীর ভিতরে থেকে যায়। হুজুর বলুন, তাই যদি হয় ওয়াজ এক কানে শোনা পর কান দিয়ে বের করে দিল, কিছু কথা দিলের ভিতরে থেকে যায়। সুবহানাল্লাহ। দিলের কান দিয়ে শুনতে হবে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি
আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআন তো মুমিনকে সহজ সরল পথ দেখায়, জান্নাতের পথ দেখায়, বক্র মুক্ত পথ দেখায়। আর পৃথিবীতে যত নেতার আদর্শ দেখেন, সব আদর্শের ভিতরে পেচিদা আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহর কোরআনের ভিতরে কোনো পেচিদা নেই। স্পষ্ট কথা। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, মুমিনকে নসিহত করেন, নসিহত মুমিনের উপকারে আসবে, ফায়দা দিবে। মুমিন যে তার উপকার আসবে। আজ দেখেছেন আপনারা, করোনার জামানায় অমুসলিমরা পর্যন্ত তারা কোরআন তেলাওয়াত শুরু। করোনার জামানায় নামাজ পড়তো, ওযু করতো, বারবার হাত ধোয়া, হাত পরিষ্কার করে। মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কমসে কম 5 বার তো ওযু তাকে করতেই হয়। আর ভাইরা বলতেছিলাম যে কথা, নবীজির মুখটা মলিন হয়ে গেল, চাচা বেঈমান হয়ে চলে যায়। আল্লাহ পাক রব্বে কারীম কোরআন নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার নবী যাকে ইচ্ছা আপনি হিদায়াত দেবেন, কোশ্চিন কার নয়। হিদায়াতের মালিক আমি আল্লাহ, দাওয়াতের কাজ হলো আপনার। উলামা একরাম দাওয়াত দিবেন, হিদায়াতের মালিক তো হলো আল্লাহ পাক রব্বে কারীম। নামাজ পড়া কি কি বলেন? ফরজ। হজ করা কি? যাকাত দিয়া পর্দা করা জানি, এরপরও তো আমরা 50-50 কিছু তো মানি না, যেগুলো মানি 50-50। কচুর পাতার পানি দেখছেন, টলমল টলমল করে, টলমল করে, যে কোনো মুহূর্তে মনে হয় পড়ে যাবে। কি বলেন? ঠিকই ঠিক। আমাদের অনেকেরই মানে এমন আমরা বিদঘুটে কথাবার্তা বলি যে কথা ইমান বিধ্বংসী। আল্লাহ, শুধু কি আমার ব্যবসাটাই তোমার নজর পড়লো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, আমার ছেলেটা মারা গেল, এই যে আপত্তিকর কথা বলি। ছেলেও আল্লাহ দেন, অর্থ আল্লাহ তাআলা দেন, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ তাআলা দুনিয়া তো একটা পরীক্ষার হল, দুনিয়া একটা পরীক্ষার হল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী মুহাম্মদ, তুমি তোমার উম্মতদের বলো জান্নাত কিন্তু ফাঁকা ময়দান, জান্নাতে কোনো নিয়ামত নাই। তোমার উম্মত যে আমল করবে তার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ামত তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। বসে কোনো কাজ নাই, 2-4 বার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমলের ফান্ডে সঞ্চয় হবে। গীবাত করে বাজে কথা, অনর্থক কথা বলে কোনো লাভ নাই। মুসলমান ভাইরা আমারে, মুসলমান মা বোনেরা, আমি আপনি যে কথাগুলি বলি, কথাগুলি অনর্থক ফাউল যখন বলি, জমিনের পরে ঘুরতে থাকে। আর যখন আমি আপনি বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে তাসবিহটা আল্লাহর আরশ মোল্লায় পৌঁছায় যায়। সুতরাং আমাকে আপনাকে আখিরাতের ওই ফান্ডে জমা করতে হবে, সঞ্চয় করতে হবে। মৃত্যু কার কখন এসে যায়। এত বড় মাহফিল, লোকের সংখ্যা কম, কিন্তু মা বোনের এসেছে। মহিলাদের কিছু কথা বলার দরকার কি দরকার না? আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বে কারীম আপনাদের হাতে অনেক দায়িত্ব রয়েছে। যেই সংসারে মা অনেক ভালো নামাজি হয়, সন্তান নামাজি হয়ে যায়। মা যখন নামাজ দাঁড়িয়ে যায়, দেখবেন ছোট্ট বাচ্চাও কিন্তু মাকে অনুসরণ করে, ও পাশে নামাজ দাঁড়িয়ে যায়। মা যখন রুকুতে যায়, ও রুকুতে যায়। মা যখন রুকুর থেকে ওঠে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, ও
জবান দিয়ে বলতে পারে না, কিন্তু ওরকম মায়ের মতো ওঠে। মা যখন সিজদায় যায়, ওই নাবালেগ বাচ্চা মায়ের সঙ্গে সিজদায় চলে যায়। সিজদায় গিয়ে মা বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর সন্তান বলতে পারে না, অ্যাঙ্গেলে মায়ের মুখের দিকে তাকায় দেখে আর মাছের মতো ঠোঁটটা নাড়াইতে থাকে। আবার আল্লাহ পাক রব্বে কারীম বলো ফেরেশতা, ওই নাবালিগ বাচ্চা কোনো গুনাহ করে নাই, পাপ অন্যায় করে নাই, কোনো পাপের পঙ্কিলা তোর জীবনে ঘটে নাই। এই নাবালিগ বাচ্চা দেখো সিজদার ভিতরে গিয়া মার দিকে তাকায়া মা পড়ে সুবহান রাব্বিল আলা, তো বলতে পারে না, ও মার সঙ্গে জবানটা নাড়াইতেছি। ওই বাচ্চার আমলনামায় সুবহান রাব্বিল আলা লেখে মায়ের আমলনামায় ট্রান্সফার করে দিয়ে দাও। আমার আপনার দায়িত্ব, এই বাচ্চাকে মানুষ করার দায়িত্ব আমার আপনার। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক রব্বে কারীম সম্পদ আমাদেরকে দিয়েছেন, সন্তানও দিয়েছেন, দুইটা নিয়ামত দান করেছেন। এই সন্তানকে মুরুসিবিয়ানাকুম ইযা বালাগা সাবা, যখন 7 বছর হয় নামাজের প্রশিক্ষণ দাও, নামাজের হুকুম করো। ওইদা বালাগা আশারা ফাদরিবু, 10 বছর হয়ে গেলে নামাজ অভ্যস্ত করো, এমনকি মৃদু পিটেন দিয়ে হলো নামাজ অভ্যস্ত করো। আমি আপনি একদিন যদি স্কুলে না যায়, কলেজে না যায়, প্রাইভেট পড়তে না যায়, তাহলে গালমন্দ করি, বকাঝকা করি, কিন্তু আমার ছেলে আমার মেয়ে নামাজ পড়ে না, সকালবেলায় মক্তবে যায় না, এজন্য আমার ভিতরে বিন্দু মাত্র অনুশোচনা নেই। আমি আপনি ইন্তেকাল করার পরে আমার আপনার কবরে বসে দাঁড়িয়ে এই সন্তান দোয়া করবে। কি দোয়া করবে? সেই দোয়াটা তো আমার আপনাকে, আমি আপনি আমার আপনার সন্তান শিখাইতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা কামানজিল ওয়ালিদ, আমি হলাম সাহাবীরা, আমার উম্মতেরা, আমি হলাম তোমাদের পিতার ন্যায়। পিতা তার সন্তানকে শিখাবে, আমিও তোমাদেরকে দিন শিখাবো। লুকমান হাকিম তার প্রিয় ছেলেকে বলছে, আ বুনাইয়া আকিমিস সালাত, ও প্রিয় বৎস নামাজ কায়েম করো। ইয়া বুনাইয়া তুশরিক বিল্লাহ, ও প্রিয় বৎস আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। বাবা তার সন্তানকে শিখাইবে, মা তার সন্তানকে শিখাইবে। ছোট্টবেলা মাই তো তার সন্তানকে শিখাবার জন্য সবথেকে বড় ইউনিভার্সিটি, সবথেকে বড় বিশ্ববিদ্যালয় হলো সন্তানের জন্য তার মা। মা সন্তানকে যখন খানা খাবে, খানাটা মুখের দ্বারে দিবে। কি বলবে? বিসমিল্লাহ বলো বাবা, বিসমিল্লাহ বলো, এরপরে খানাটা দিব। না বলে দিব না, বাধ্য করেন, দেখবেন 100 বিসমিল্লাহ বলবে এবং মুখে খানাটা দিবে। কিন্তু কই মার খোঁজ নেই বিসমিল্লাহ। সন্তান কেমন করে শিখবে? টিভি দেখাইতেছে, খানা খাওয়াইতেছে, মোবাইল দেখাইতেছে, খানা খাওয়াইতেছে। কেমন করে ও কলেমা শিখবে, কেমন করে বিসমিল্লাহ শিখবে? এমনকি আমাদের সমাজে এই টিকটক আর এই সমস্ত কার্টুন ছবিগুলো দেখে বাচ্চারা, বাস্তব ঘটনা ঘটেছে, দাদা মারা গেছে, বাবার কাছে রিং দিয়েছে, বাবা তার চট্টগ্রামে চাকরি করে, ও বাবা জলদি করে আসো, দাদু মারা, দাদুকে পোড়াইতে হবে। কারণ হিন্দি ছবি দেখছে, তার ভিতরে মানুষ মরে গেলে পোড়ায়, এইটা দেখেছে, তাই ঢুকেছে। আমার ভাইয়েরা, এজন্য এই আমার আপনার বাচ্চাদের কার্টুন দেখাই, কি দেখাই খবর নাই। এই সন্তান কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় করে দেবে। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহাতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বানা, হে আমাদের প্রভু, আরিনা, আমাদেরকে দেখায় দাও ওই আব্বা আম্মাকে। আয় আল্লাহ, কেন তারা আজকে হাসরের ময়দানে আমাদেরকে এই কঠিন বিপদের সম্মুখীন করলো? ইচ্ছা করলে তারা আমাদের নামাজ শিখাইতে পারে। আমি কথা বলি না যে প্রত্যেকের ছেলে মেয়েকে বড় আলেম বানান, হাফেজ বানান, না,
আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানান, কৌশলী বানান, কিন্তু সে ডাক্তার হলে মুসলমান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হলে মুসলমান ইঞ্জিনিয়ার হোক, ব্যবসায়ী হলে মুসলমান ব্যবসায়ী হোক। একটু কথার কারণে আপনার হালাল ইনকাম হারাম হয়ে যায়। এই যে সকালবেলা কাপড় হাত দিয়ে বললাম 320 টাকা আমার কিনা, অথচ ওই কাপড় কিনা তার 120 টাকা। কি মিছা কথা বললাম না? ভাই আপনি তো আমার আসলে অনেক কাছের মানুষ, যা কিনা আপনি সেইটা দিন। 320 টাকা বললে ও মানবিক কারণে আর কমসে কম 30 টাকা না দিয়ে পারবে? আপনি কি ইনকাম করলেন? শুকরের মাংস, শুকরের গোস্ত, ড্রাইনের ময়লা তাই নিয়ে আসলেন ঘরে। কুকুরের বাচ্চা জন্মে অনেকগুলি, বরকত নেই। কি এনেরটা পড়ি মরে, ওনে পড়ি মরে, ওনে চটকা, ওখানে গাড়ির তলে যায়, বছরে খুঁজে দেন, খুঁজ পাওয়া যায়। গরুর বাচ্চা জন্মে কম, দেখেন গরু অনেক বেশি। হালাল ইনকাম কম হোক তার বরকত ভিন্ন, অবৈধ ইনকাম। আজকে আমাকে সিটিএসবির 3 সদস্য ধরছে, হুজুর আপনি বলে 3 নম্বর ওয়ার্ডে ইলেকশন করবেন কমিশনার। কে বললো আপনাদের? কে করে শুনতেছি ভাই, এগুলো মুখরোচক কথা বললাম না। আজকে আসরের পর 3 জনে ধরছেন, এই কথা বললে কি আমি শুনছেন? আমি কথা বলছি, একজন বলছে তাদের ভিতরে যে হুজুর আপনার মতো লোক হওয়া দরকার, আর 2 জন বলছে না হুজুর এই কাম করা যাবে না, এ খুব খারাপ জায়গা। তো আমি তাকে বললাম ভাই আমি আপনাকে কিছু কথা বলি, এটা মানে এ না এ বুঝেন না যে আমি ইলেকশন করব। আসলে খারাপ মানুষ যখন ভালো জায়গায় যায় ও জায়গাটা খারাপ করে ফেলে, ভালো মানুষ যখন খারাপ জায়গায় যায় ও জায়গাটা ভালো হতে পারে। বাংলাদেশে চরমনার বিশ্ব হুজুরের এই দলের অনেক চেয়ারম্যান কমিশনার হয়েছে, যাদের জরিপ খোঁজ নিয়ে দেখেন ন্যূনতম তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অভিযোগ নেই। কারণ হলো তারা ইলেকশন করার সময় নোটও দেয় না, চাও খায় না। আমি ইলেকশন করবো তোমাদের জন্য, টাকা খরচ করে কেন? 1 কোটি টাকা খরচ করে তো আমি 10 কোটি ইনকাম করবই। হ্যাঁ, চাকরি নেছে 60 লাখ টাকা দিয়ে, কয় লাখ টাকা ইনকাম করলেন? 1 কোটি, 1 কোটি তো 1 বছরে। ও স্বর্ণের বড় একটা কেস বললি 1 কোটি জায়গায়। যাও এই জন্য হালাল ইনকাম কম হলো ওর বরকত ভিন্ন। আর ভাইরা যদি আপনি নামাজি হন, কোরআন তেলাওয়াত করেন, দেখবেন আল্লাহ পাকের ফজলে যেই পরিবারের 5 সদস্য প্রত্যেক কোরআন তেলাওয়াত করে, নামাজ কালাম পড়ে, খোদার কসম করে বলতে পারি ওই ঘরটা হয়তো উল্লেখযোগ্য কোনো প্রাসাদ না, ওই ঘরটা শান্তির উল্লেখযোগ্য কোনো উপকরণ নেই, ওই ঘরটার ভিতরে হয়তো টিভি নাই, ভিসি নাই, উল্লেখযোগ্য তেমন কোনো বড় ধরনের দামি কোনো চেয়ার নাই, টেবিল নাই, সোফা নাই, উল্লেখযোগ্য শান্তির কোনো উপকরণ নেই। আল্লাহ তাআলার ফজলে ওই ঘরের প্রত্যেক সদস্য নামাজি হওয়ার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে ওই ঘরটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। দুনিয়ার ধনাঢ্যরা, দুনিয়ার বিত্তশালীরা যদি জানতো এই ঘরটা, এই ঘরের প্রত্যেক সদস্য নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওই ঘরে কি শান্তি বিরাজ করে, দুনিয়ার বিত্তশালীরা ওই ঘরের লোকদেরকে হত্যা করে ওই ঘর থেকে শান্তি লুণ্ঠন করত। আমার ভাইরা, এজন্য প্রত্যেকে নামাজ পড়া দরকার। নামাজি জিন্দেগি ভিন্ন এক জিন্দেগি। এই শান্তি কোনো মার্কেটে কিনতে পাওয়া যায় না। পড়ে দেখেন, নিয়মিত নামাজ পড়ে দেখেন, নিয়মিত বিবিকে পর্দা করা দেখেন, মেয়েকে পর্দা করা দেখেন। বলতেছিলাম যে কথা, আল্লাহ পাক রব্বে কারীম আপনাকে আমাকে আল্লাহর কোরআন দিলেন কি জন্য? পাথেও দিলেন,
প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র, এই ব্যবস্থাপত্রের সামনে রেখে আপনাকে আমার চলতে হবে। আমার মা কোন পথে চলবে, আমার মেয়ে কোন পথে চলবে, আমার বিবি কোন পথে চলবে। আমার ভাইয়েরা, এই ছেলে এই মেয়ে আল্লাহ পাকের বড় নিয়ামত। বলতেছিলাম যে কথা, আজ কিয়ামতের ময়দানে এই ছেলে এই মেয়ে আল্লাহ পাক রব্বে কারীমের কাছে আপনার আমার বিরুদ্ধে অভিযোগ করে দেবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, আব্বা আম্মাকে দেখায় দাও কেন তারা আমাদেরকে বিপদের সম্মুখীন করলো রে মালিক। ইচ্ছা করলে তারা আমাদেরকে আয় আল্লাহ নামাজ কালামি বানাইতে পারতেন, তারা ইচ্ছা করলে আমাদেরকে মুসলমানের মতো জীবন যাপন করা শিখাইতে পারতেন, কিন্তু তারা কখনো এমনটা করে নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বে কারীম তারা আরো ফরিয়াদ করবে, আরো দরখাস্ত করো, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আয় আল্লাহ, আমাদেরকে যেই মানের দেই তবকার শাস্তি দিবা, বাপ মাকে ওই মানের শাস্তি দিলে চলবে না। যিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, বরং আমাদের আব্বা আম্মাকে যিফাইন ডবল শাস্তি দাও। কেন তারা আমাদেরকে এই বিপদের সম্মুখীন করলো? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে দায়িত্বশীল আমরা, আর আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব। আল্লাহ পাক রব্বে কারীম কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে মেয়ে দুইটা দেন, কাউকে আল্লাহ তাআলা কিছুই দেন না। আল্লাহ পাক রব্বে কারীম যখন আপনাকে আমাকে ছেলে মেয়ে দান করলেন, এই ছেলে মেয়ে একটা আমানত আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আপনার কাছে আমানত। এই ছেলে মেয়েকে কোন পথে চলাইতেছি, আব্বু কয় আম্মু কয়, এতটুকু খতম না, বরং তাদের হক রয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন বিরুদ্ধে অভিযোগ করছে, খলিফাতুল মুসলিমিন, আমার যুবক ছেলে আমার কোনো খোঁজ খবর রাখে না, আমার খাইতে দেয় না, আমি বাবা হিসেবে আমার কোনো দায়িত্ব সে পালন করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাকাইলেন, এ যুবক, এই বিরুদ্ধকে তুমি জানো কিনা? চিনি। কি হয়? বলো, উনি আমার বাবা, তোমার বাবা তোমার বিরুদ্ধে অভিযোগ করছে। যুবক বলল, খলিফাতুল মুসলিমিন, আমার একটু কথা বলার অনুমতি আছে কিনা? হ্যাঁ বলো, কি বলতে চাও? তখন বলছে, আমার দাবি ছিল বাবার পরে, বাবার দাবি ছিল আমার পরে, আমার এক নম্বর দাবি হলো আমার বাবা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে বিয়ে করে মা বানাবে। বাবা তা না করে 400 দিরহাম দিয়ে একটা বান্দি খরিদ করে মা বানিয়েছে। জাত মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। ও ভাই, শুধু সুন্দরী হলে হবে না, ও বিউটি পার্লারে গিয়ে বকরির বাচ্চা হরিণের বাচ্চা সাজিয়েছে, এটা হলে হবে না। ওর মা নামাজ কালাম পড়ে কিনা, মা পর্দা করে কিনা, মার আচরণ কেমন, চরিত্র কেমন, লক্ষ্য ওদিকে ফলো করেন, খোঁজ খবর রাখেন, এরপরে ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। আর যারা যুবক আছো ভালো করে শুনে নাও, যারা বাপ মানে না কইয়া, যারা বাপ মাকে না জিগাইয়া, বাপ্পার অনুমতি ছাড়া, ও যুবক যুবতীরা যারাই তোমরা বিয়ে করো, খোদার কসম করে বলি, বাপ মাকে অশান্তি দিয়ে, বাপ মারে কষ্ট দিয়ে বিয়ে করো, জীবনে শান্তির স্বাদ তোমাদের জীবনে জুটবে না। এই যে আজকে হলো কয় তারিখ? 7 তারিখ, 14 তারিখ হলো বিশ্ব নোংরামতি দিবস। বিশ্ব নোংরামতি দিবস। ভালোবাসা, এই যে কাতি মাসে কুকুরে ভালোবাসা বিনোদন করে, একদিনই ভালোবাসা বিনোদন করে হলো কুত্তায়। কি হাসেন কে? বাস্তব কিনা? কুত্তা সে
কাতি মাসে ভালোবাসা নিবেদন করে। আমাদের ভালোবাসা ভালোবাসা মাকে ভালোবাসো, মাকে ফুল ফুল দাও, দিতে হয়, বাবাকে দাও, ছেলেকে দাও, মেয়েকে দাও। দেখবেন দেখবেন কত কোটি টাকার ফুল বিক্রি করবে যারা ফুল বিক্রি করে দিন। কারা? সব আসমান থেকে নামে আসছে, জমিনের কেউ না। না, এসব ছেলে মেয়ে কি জমিনের কেউ না, আসমান থেকে আসছে? জমিনের। আমার আপনার ছেলে মেয়ে, আপনজন প্রিয়জন। আমার ভাইরা, এই ছেলে এই মেয়ে কোন পথে চলে, কোথায় চলে, খোঁজ খবর রাখলাম না। কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আশারির কাঠগড়াল করবে। এমন কি একটা মেয়ে, মহিলাদের কিছু কথা বলছিলাম, একজন মেয়ে কিয়ামতের ময়দানে কমসে কম 5 জনকে জাহান্নামে নিয়ে যাবে। কজনকে? দুনিয়ায় যদি কারোর ফাঁসির হুকুম হয়ে যায়, তাকে বলা হয় এই তারিখে তোমার ফাঁসি। তোমার কাউকে দেখতে মনে চায়, তোমার কি কিছু খেতে মনে চায়, এরকম তাকে অফার করা হয় কি হয় না? কিয়ামতের ময়দানে মহিলাদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন তাদেরকে বলা, মহিলা তোমার কোনো চাহিদা আছে কিনা, তোমার কোনো তামান্না আছে কিনা? তখন বলবে, আল্লাহ আমার 5টা দাবি আছে। 1 নম্বরে আমি আমার বাবাকে দেখতে চাই। বাবা কেন হবে? বল বাবা আমার দায়িত্ব তোমার পরে ছিল, কখনো নামাজ শিখাও নাই, পর্দা করতে বলো নাই, কখনো তুমি কোরআন শিখাও নাই। আমি কলেজে পড়েছি, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমার চলার গতিবিধি কখনো তুমি লক্ষ্য করো নাই। আমি কক্সবাজারে গেছি, কুয়াকাটা গেছি, পিকনিক নামে ভান্ডামতি করেছি, আই লাভ ইউ এন্ড ইউ লাভ মি, প্রেমের মিশি বাদাম পাতা খাই করেছি। পার্কে গিয়ে কখনো তুমি খোঁজ খবর রাখো নাই। আজকে আমার জাহান্নামে চলে যা লাগে, কেমন করে তোমাকে রেখে জাহান্নামে যাই রে বাবা। বাবার গলা দড় দিয়ে ফেলাই দিয়া, পাড়ায় চটকাইয়া লাথইয়া জাহান্নামের ভিতরে ফেলাই দিবে। 2 নূর বলবে, ও মা, আমার বাবা যখন বুড়ো হয়ে গেছিল তখন দায়িত্ব তোমার পারে ছিল, তুমি তো আমার অভ্যন্তরীণ সব খবর তুমি জানতার মা। তুমি কখনো আমাকে শাসাও নাই, আমার কখনো তুমি শাসন করো নাই। আজকে আমার জাহান্নামে চলে যাওয়া লাগে, কেমন করে তোমাকে রেখে জাহান্নামে যাই? এই জন্য মাকে জাহান্নামে নিয়ে যাবে। 3 নম্বরে বড় ভাই, ও বড় ভাই, বাবা যখন মারা গিয়েছিল আমার দায়িত্ব তোমার পরে ছিল, আজ বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে দায়িত্ব তোমার পরে ছিল, কখনো তুমি তো আমাকে ভালো হতে বলো নাই, নামাজের কথা বলো নাই, পর্দার কথা বলো নাই। আজকে আমার জাহান্নামে চলে যাওয়া লাগে, এজন্য বড় ভাইকে জাহান্নামে নিয়ে যাবে। 4 নম্বর শ্বশুর বাবা, তুমি কেন তোমার ছেলের দিন শিখাও না, ইসলাম শিখাও নাই, তাই তোমার ছেলে আমাকে গুন্ডার পিছনে গুন্ডার মতো ছটছিল। যুবক ছেলেবেলা আমার পেটটা পাঙ্গার মতো দেখে শীষ দিত, বিভিন্ন কথাবার্তা বলতো। আজকে আমার জাহান্নামে চলে যাওয়া লাগে। ও মা বোনেরা, নবী যখন মিরাজে গেলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম আল্লাহ দেখাইলেন। জাহান্নামের ভিতরে 6 প্রকার মহিলাদের শাস্তি দেখলেন। 1 শ্রেণীর মহিলা যাদের চুলে এভাবে করে পেঁচাইয়া তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইতেছে। অনেক মহিলার আছে মাথায় কাপড় ওঠেই না, ঠিক ওঠেই না, মাথায় কাপড় দিতেই চায় না। আর এখন 1 শ্রেণীর বোরকা হয়েছে, বোরকা পরে কিন্তু মুখের থেকে শাটার উঠে যায়। শাটার পাবেন না, এই বোরকার কি জরুরত ছিল? আবার এমন বোরকা, ফিটিং বোরকা পরে, যে বোরকার বলে যে আমাকে আর একটা বোরকা দিয়ে ঢেকে দাও। ঠিক এমন বোরকা পরে, বোরকা হলো লুজ বোরকা। সৌদি আরবে যারা গেছেন দেখেছেন, সৌদির পুলিশ মহিলারা এমন বোরকা পরে যে বোরকার ভিতরে 1 জন আর 2 জন তাও বুঝতে পারে, এত লুজ বোরকা। আর আমাদের মহিলারা কালার হতে হবে, ঝাক্কা নাক্কা হতে হবে, ঠিক না? এরপরে সেই বোরকা আবার ফিটিং হতে হবে। সাইজ কোয়ানে কি ওয়াজে বলার কায়দা নেই। এমন কি বলেন, বানায় বলতেছে নাকি? হ্যাঁ,
আবার গলায় চেন দেবে তাও দেখা যাবে, এমন কায়দার উনি বেড়ে কাপড়। হ্যাঁ, এই যে আমাদের দেশে যে কসিং গুলো, কসিং তো নাম হচ্ছে ক্যাসিং, কসিমের নাম আছে কি ক্যাসিং। যত কসিং দেখেন, আচ্ছার কসিং থেকে প্রেমের এই সম্পর্ক তৈরি হয়, সৃষ্টি হয়, অবৈধ সম্পর্ক তৈরি হয় কসিং থেকে। আর ভাইরা বলতেছিলাম যে কথা, এই শ্বশুরকে জাহান্নামে নিয়ে যাবে 4 নম্বরের স্বামী। আজকে আমার জাহান্নামে চলে যাওয়া লাগে, কেমন করে তোমাকে রেখে জাহান্নামে যায় ও স্বামী? তুমি একাই তো শুনতা, একা নামাজ কালাম পড়তা, আমাকে নামাজের কথা বলো নাই, আমাকে কখনো ভালো হওয়ার কথা বলো নাই। বন্ধু বান্ধব আসলে আমাকে দিয়ে রিসেপশন করাইতা, আমাকে দিয়ে তাদেরকে খেদমত করাইতা, আমাকে তাদের আপন করাইতে। এমন কিছু খবিস মার্কা লোক আমাদের সমাজে আছে কি আছে না? আবার বোর ছবি ফেসবুকে পোস্ট দেয়, কত বড় খবিস, কি কোন ঠিকই ঠিক না? হ্যাঁ, না দান কাহে কা, হ্যাঁ এ বোর ছবি কেউ ফেসবুকে পোস্ট করে, আর নিসা আওরাতুন, মহিলা তো ঢেকে রাখার জিনিস, উতলো করে থুইলে কলা সুইলা, ওই কলা কেউ খায়? হ্যাঁ, আম সুইলা দৌলতপুর থেকে সুন্দর আম আনলেন, এই আম রে সুলে রেখে দিলেন, মাসি ব্যান বান করে পড়ে, ও কেউ খাবে? ও কেউ নেবে? এই জন্যই তো কি দেয়া লাগে, কাফারা দিতে হয়, হুন্ডা দেয়া লাগে, এ দিতে হয়, তা দিতে হয়। আমরা মেয়ে বিয়ে দিই কিছুদিন, আবার উল্টো হইলে আমাদের মাইয়ার দিয়ে নেওয়া লাগে। হ্যাঁ, সৌদি আরবে বিয়ে করতে গেলি 40 লক্ষ মেয়ে এখনো সৌদি আরব অবিবাহিত। কত? 40 লক্ষ। এই যে আমি তো গত 27 তারিখে আসছি, রিপোর্ট দেখলাম 40 লক্ষ অবিবাহিত মেয়ে এখনো সৌদি আরব পড়ে আছে। এরপরও টান মারি বসে আছে, বিয়ে করলে বাংলাদেশে 3 কোটির মতো লাগবে একটা মেয়ে বিয়ে করতে গেলে। কয় কোটি? 3 কোটি। শামসু বিয়ে তো সোজা না, বাংলাদেশ না, সন্ধ্যাবেলা বেরোলাম 12টার মধ্যে 4টি বছর বিয়ে করে ফিরে আসলাম। মায়ের দাম আছে সৌদি আরবে। তো এই জন্য বলতেছিলাম, কিয়ামতের ময়দানে স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। কোন জন্য স্বামী? তুমি তো আমার নামাজ শিখাও নাই, কালাম শিখাও নাই, আল্লাহ তাআলার তালিম শিখাও নাই আমাকে, আজকে জাহান্নামে চলে যাওয়া লাগে। আমাদের সব দেখবেন স্বামীর খেদমত যা আছে আসলে উল্লেখযোগ্য নাই। কি বল, ঠিক না? এত কাজ করি সংসারে, তোমার খেদমত, তোমার ছেলেমেয়ের খেদমত, কাপড় চোর ধোয়া, রান্না করা। হ্যাঁ, যারা প্রান্তে তারা কি চুল বাঁধে? তারা চুল বাঁধে না? বাঁধে, রাঁধে চুল বাঁধে। ও মা বোনেরা, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পৃথিবীতে কোনো মানুষকে মানুষের জন্য সিজদা করার অনুমতি দিতাম, পৃথিবীর মহিলাদের বলতাম তারা স্বামীদের সিজদা করবে, স্বামীদের সিজদা করবে। যেহেতু কোনো মানুষকে মানুষের জন্য সিজদা করা জায়েজ নেই, তাই কোনো মহিলাকে স্বামী সিজদা করার অনুমতি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন গুরুত্ব দিয়েছেন, কি জন্য, কোন জন্য? মহিলা যদি তার স্বামীর খেদমত করে তাহলে কি হয়? সংসারটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। স্বামীর ভিন্ন দিকে নজর থাকে না। কোন মহিলা যদি স্বামীর সঙ্গে তর্ক করে, যদি কোন মহিলা স্বামীর সঙ্গে বেয়াদবি করে, ওই স্বামী আর ওই স্ত্রীকে সহজে মেনে নিতে চায় না। যদি মেয়েরা সামাজিকতার কারণে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় লজ্জার কারণে অনেক কিছু লুকায় যায়। আজকে জুমার সময় মসজিদে বলতেছিলাম একটি কথা, মাওলানা আব্দুল মাবুদ সাহেব বাগেরহাটের, তিনি একবার মদরে নামাজ করতে আসছিলেন, ওয়াজের ভিতরের ঘটনা বলছিলেন। একজন বুড়া মানুষ কাঁদতেছে হাও হাও করে। কি হয়েছে তোমার? বাবা কইও না। কে কও তুমি? কজুবকালে তোমার শাশুড়ি দিছিলাম তালাক,
সম্মানের ভয়তে কাউকে বলি নাই। ছেলে মেয়ে 8টা 10টা, তাদের 8টা 10 প্রায় 50-এর মতো হয়ে গেছে। এখন কি করি? এখন তো জাহান্নামের ভয় হয়ে গেছে। হুজুর এমন একটা জবাব দিয়েছে, আমি তা মুআবিল বলতে পারতেছি না। এরকম সমাজে অনেকে আছে, যুবক বয়সে বউকে তালাক দিছিল, কোন কথা তালাক হয়ে যায় তাও জানে না। বিবাহ করতে সাক্ষী লাগে, কিন্তু তালাক দিতে সাক্ষী লাগে না। বোর কানে পৌঁছানো শর্ত না, একা তালাক বলে তালাক হয়ে যায়। এই জন্য অনেক সময় যুবক বয়সে এমন কথা বল তালাক হয়ে গেছে, এরপরে যতগুলো জন্ম আছে সব তো কি কন হালাল না হারাম? হারাম দাদা হয়েছে। ঠিক কি ঠিক না? ওই হারাম দাদা সন্তানে কোনদিন ঠিক বাবার কথা শুনবে না। ঠিক কি ঠিক না? ভাইরা বলতেছিলাম যে কথা, স্বামীর খেদমত নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় স্বামী যুদ্ধে যাবে, যাবার সময় বাড়ির গেটে ডাক দিছি, ডাকতে গেলাম, আমি ফিরে আসার আগ পর্যন্ত ডাকের বাইরে যাইতে পারবা না। পরের দিন খবর আসছে, রহিমা বাবা খুব অসুস্থ, তুমি তোমার বাবাকে দেখতে যাবা কিনা? এই কথা বলি স্বামীর কথা চিন্তা করতেছে যে বাবার বাড়িতে সংবাদ আসছে, এখন স্বামী তো যুদ্ধে চলে গেছে, কেমন করে যাই? তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে কাজের মহিলাকে পাঠিয়ে দিয়েছে, যাও। স্বামী বারণ করেছে, বাবা অসুস্থ, দেখার জন্য কান্নাকারি করে যেতে পারবো কিনা? আল্লাহ নবী বললেন, কাজের মহিলা রে, তুমি তোমার মালিকের স্ত্রীকে যে বলো তার স্বামী যখন বারণ করেছে, এই মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে যার অনুমতি দিতে পারবো না। 2-1 দিন পরে আবার খবর আসছে, বাবা খুব অসুস্থ, কি জন্য মনের কথা বলবে, জলদি করে চলো। কেমন করে যাবে? স্বামীর কথা মনে করলেন। এদিনও কাজের মেয়েকে নবীজির দরবারে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, কাজের মেয়ে রে, তুমি তোমার মালিকের স্ত্রীকে যে বলো তার স্বামী যখন বারণ করেছে, এই মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে যার অনুমতি দিতে পারবো না। 2-1 দিন পর খবর আসছে, রহিমা বাবার দুনিয়ায় জীবিত নাই, শেষ দেখাটুকু দেখলে জলদি করে চলো, বিলম্ব হইলে দেখতে পারবা না। কি করবে? দিন কাজের মেয়েকে নবীজির কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ও কাজের মহিলা, তুমি তোমার মালিকের স্ত্রীকে যে বলো তার স্বামী যখন বারণ করেছে, এই মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে অনুমতি দিতে পারবো না। স্বামী যুদ্ধের থেকে আসছে, এরপর স্বামীকে নিয়ে বাবার বাড়ি বেড়াইতে গেছে, বাবার কবরে দাঁড়িয়ে দোয়া করতেছে। আমার ভাইয়েরা, যাদের আব্বা আম্মা মারা গেছে, এই যে লাইলাতুল বরাত আসতেছে, আগামী শুক্রবার দিবাগত রাত লাইলাতুল বরাত, কি আমল করবো আমরা? হাদিস শরীফে 3টা আমলের কথা আছে। 1 নম্বর হলো, এই রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার মাত্র জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছিলেন। এই জন্য জীবন একবার কবর জিয়ারত করা ওই রাতের মুস্তাহাব। এই রাত যদি পেয়ে যাও আলী, এই রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, আর পরের দিন তুমি রোজাটা রেখো। এই 3টা কথা হাদিসের ভিতরে স্পষ্ট রয়ে গেছে। 1 নম্বর হলো ওই রাতের কবর জিয়ারত করা। সুতরাং দলবদ্ধতা এবং জাগজুগ সহকারে কবর জিয়ারত দেওয়া বিদআত। বরং নবীজি স্ত্রীকে ডাকলেন না, সাহাবী ডাকলেন না, একা একা গেলেন। বনি কালবের গোত্রের যে পরিমাণ বকরির গায়ের পশম, সেই পরিমাণ জাহান্নামীদেরকে ওই রাতে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেন। নবী তাই কেমন করে শুয়ে থাকেন, উম্মতের জন্য জান্নাতুল বাকিতে করন্দন করেছেন। আমার ভাইরা, এজন্য এই রাতে আমরা কবরস্থানে যে দোয়া করতে পারি, যাদের বাপ মা মারা গেছে, বাপ মার কবর কাছে থাকলে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তান যখন বাপ মার কবর জিয়ারত করবে, ডান পার ওখানে দাঁড়াইয়া উত্তর দিকে তাকায়া জিয়ারত করবে, সন্তান মুখের বাপ মার মুখোমুখি হয়ে যাবে। এই রহিমা স্বামীকে নিয়া বাবার কবরের পাশে দাঁড়ায় বলছে, রব্বি কারীম আল্লাহ, স্বামীর কথা মানার কারণে মালিক বাবার মনের কথা শুনতে পারি নাই,
বাবা কি জন্য বলার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন, ব্যাকুল হয়ে পড়েছিলেন, শুনতে পারি নাই। এমন কি একবার দেখবো তাও তো দেখতে পারি নাই। হায় আল্লাহ, মনটুকু তোমার কাছে কবুল হয়ে থাকে, মঞ্জুর হয়ে থাকে রে মাওলা, মেহেরবানি করে আমার বাবার কবর জান্নাত বানায় দাও। বলার সঙ্গে সঙ্গে মুনাত এখনো শেষ হয় নাই, আল্লাহ পাক রব্বে কারীম রহিমার বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, অনেক মেয়ে আছে ছেলের থেকে ভালো, ছেলে হোক আর মেয়ে হোক আদর্শবান হলে হয়, নামাজ কালামি হয়, আল্লাহ আল্লাহ হলে হয়। অনেক ছেলে আছে যে ছেলের জন্য বাবাকে আল্লাহ এমন ছেলে দিলে কেন মাওলা, এমন ছেলে দেওয়ার থেকে না দেয়াই তো ভালো ছিল। অনেক সময় আমরা বলি আল্লাহ একটি ছেলে দেয় রে মাওলা, একটি ছেলে দে, কামাই খাইতে চাই না মাওলা, মরলে মাটি দেবে কে? নবীজির কোন ছেলে সন্তান জীবিত ছিল না, আমার নবীজির কিয়ামত পর্যন্ত উম্মাত নবীজির জন্য দোয়া করে কি করে না? ইন্না আতাইনাকাল কাউসার, নবীজিকে আল্লাহ তাআলা কাউসার দান করলেন। উনার ছেলে ইব্রাহিম মারা গেলে কাফেররা বলল মুহাম্মদ তো আপনার নাসকাটা, সে তো তার নিঃসন্তান ছেলে বানাই দিয়েছে, ধর্ম শেষ হয়ে যাবে। নবী দুঃখ পাইলেন, আল্লাহ পাক রব্বে কারীম ইন্না আতাইনাকাল কাউসার দিলেন। কাউসার মানে খায়রান কাসীরা। নবীজি আপনার হয়তো সন্তান ছেলে সন্তান জীবিত থাকতেছে না, কিয়ামত পর্যন্ত কোটি কোটি আপনার উম্মত হবে, তারা আপনার দিনকে তার ধারণ বহন করবে, তারা দিনের জন্য বড় দায়িত্ব পালন করবে। আপনার দুঃখ নেই আর কিছু নাই। ছেলে হোক আর মেয়ে হোক ভালো হওয়া দরকার। হযরত মরিয়মের মা হান্না যখন পেটে সন্তান আসলো, মান্নত করলেন। আমার দেশের লোকেরা মান্নত করে খাজা খান জাহানিল মাজার, হ্যাঁ হারাম হারাম হারাম, ওখানে না দিয়ে কুত্তরে খাওয়া। খোদার কসম করে কসি মিথ্যে কথা বলি, আমার কিয়ামতের ময়দানে হাতে রশি হ্যান্ডকাপ এই যে আছে তো, এই ওয়াজ সারা পৃথিবী চলে যাচ্ছে, হ্যাঁ লাইভ দেখাছেন। যদি মিথ্যা কথা কই আমার হাতে হ্যান্ডকাপ কিয়ামতের ময়দানে ওই জায়গা দিয়ে আত্মীয় কুত্তরে খাওয়ান, তবে সব আছে। কে বলেছে যায় ধরে দেওয়া ভান্ডামতে গুলো কি হয় ওখানে? গাজার আসর মিলে সব। আর আমাদের সমাজে একসঙ্গে গাঁজা খায়, জন্মের খায়। শোনো সকল মুসলমানো, সবাই মিলে গাঁজা টানো, কবরে গেলে আগুন পাইবা, গাঞ্জা পাইবা না। হ্যাঁ জন্মের খা খাও গাঁজা, সিদ্ধি খেয়ে বলে বুদ্ধি হয়। সিদ্ধি কি হয়? বুদ্ধি হয়। কবর আসে তো ক্রিকেটের পেটে এমন সাইজ করবে 555। আর ভাইরা বলতেছিলাম যে কথা, আল্লাহ পাক রব্বে কারীম এই রহিমার বাবার কবর জান্নাত বানিয়ে দিলেন। নবীজি দেখতেছেন রহিমার বাবা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। নবীজি বলল, ও রহিমার বাবা, আল্লাহ পাক রব্বে কারীম তোমার কোন আমলের কারণে তোমার কবরটা জান্নাত বানিয়ে দিলেন? বলতে ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে তার স্বামীর কথা মানতে গিয়ে আমার মনের কথা শুনতে পারে না, এমনকি শেষ জায়গাটুকু দেখবে এটাও দেখতে পারে নাই। নবী আল্লাহ পাক রব্বে কারীমের কাছে আমার মেয়ে আমলটুকু, আমার মেয়ের এই আমলটুকু এমন পছন্দ আছে যে কারণে আল্লাহ পাক রব্বে কারীম আমারে ক্ষমা করে জান্নাতের মতো মহান নিয়ামত দান করে দিয়েছে। এজন্য মা বোনেরা, স্বামীর খেদমত অনেক জরুরি। শুধু নামাজ পড়েন, নামাজ পড়ার জন্য আপনি কি দায়িত্ব পালন করছেন? কি দায়িত্ব পালন করছেন? যারা মক্কা শরীফে গেছেন, হাজির সাহেব তো হজ করছেন 2 বার, এরপরে আপনার উমরা একসঙ্গে গেছি, আমার সঙ্গে উমরা গেছিলেন। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি দেখাইছেন আমাদেরকে। সেখানে মসজিদে আলী, ঠিক ওখান থেকে রওজা সরাসরি দেখা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াইয়া ঘুরে বসেন সাহাবীদের দিকে, বাম দিকে তাকায় দেখেন জিবরাইল আলাইহিস সালাতু মসজিদের গেটে দাঁড়ানো। নবীজি কোনদিন কোন অবস্থায় এমনটা দেখেন নাই, দৌড় দিয়ে চলে গেছেন জিবরাইলকে। জিবরাইল, কোনদিন তো তোমাকে এমন দেখি নাই ফজরের নামাজ পড়ে
আর তুমি এখানে দাঁড়ানো কি হয়েছে ইব্রাহিম? বলে ইয়া রাসূলুল্লাহ, গত রজনীতে কি ঘটেছে আলী আর ফাতেমার ভিতরে, আল্লাহ পাক রব্বে কারীম যে কারণে ফাতেমাকে জান্নাতের মহিলাদের সরদারি বানিয়ে দিয়েছে। নবী দৌড় দিয়েছেন ঘরের দিকে, আলী ছিলাম মসজিদের নামাজে কাতারে, আলী পিছনে ভেগে চলে গেছে, খাইছে তো পিছনে ভেগে চলে গেছে। নবীজি দৌড়ায় গেছে, মা ফাতেমা কি ঘটেছে রে মা গত রজনী? মারা ভালো করে শোনেন এই ঘটনাটা, কি ঘটেছে গত রজনীতে মা? নবীজি কে বলতে ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আপনার জামাই আলী বাইরে থেকে এসে দেখে আমি রুটি বানাইতেছিলাম, হাসান হোসেন কাঁদতেছিল, বন্ধু ফাতেমা একটু পানি দাও। আমি বলে একটু অপেক্ষা করেন, দিচ্ছি। আমি রুটি বানায় পানি দিতে দিতে দেখলাম ক্লান্ত ছিল, তো আলী ঘুমিয়ে গেছে। হাসান হোসেন খাওয়াইয়া পানির গ্লাস নিয়া আলীর সুরে আমি দাঁড়ানো, সারা দাঁড়িয়ে আছি। ফজরের আযান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আলীর ঘুম ভেঙে গেছে, আলী আমাকে পাশে দাঁড়ানো দেখা আজকে উঠেছে, হাত থেকে পানি নিলেন, পানি পান করলেন, আমাকে কপালে চুম্বন করে আদর করলেন, ওযু করে নামাজ চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এর থেকে তেমন কিছু ঘটে নাই। নবীজি বললেন, ও মা ফাতেমা, আমার আল্লাহ পাক রব্বে কারীমের কাছে তোমার আমলটা এমন কবুল হয়েছে, এমন পছন্দ হয়েছে, যে কারণে আল্লাহ পাক রব্বে কারীম জান্নাতের সমস্ত মহিলাদের সরদারি বানাইয়া জিবরাইলকে পাঠাইয়া সংবাদটা আমাকে শোনাই দিয়েছে। এজন্য মারা স্বামীর খেদমত অনেক জরুরি। ইজা সাল্লাত খামসাহা, মহিলাদের চারটে কাজ। কয়টা কাজ? ইজা সাল্লাত খামসা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, রমজান রোজা রাখা, স্বামীর খেদমত করা, সতীত্বর হিফাজত করা। আরো দুটো কব, আর একটা হলো মোবাইলে পরকীয়া করা। হ্যাঁ বন্ধুরা, এই ব্যক্তিকে কেন অ্যান্ড্রয়েড সেট দেন? কেন দেয়া লাগে? 4-5 ছেলের মা চলে যাচ্ছে পরকীয়া করে, কি আসছে না? ও একটু বন্ধু বান্ধব থাক, একটু ব্যবসা অশান্তি সমাজের ভিতরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযারওয়ালা রিজালে মিনান নিসা, আমার উম্মতের জন্য, আমার উম্মতের পুরুষদের জন্য সবথেকে বড় ফিতনা অ্যাটেম বোমা হলো আমার উম্মতের নারী জাতি। সব কি খারাপ? না, আমার কিছু কিছু মারা প্যান্ডেলের ভিতরে আছে, যাদের আমল, যাদের আখলাক এত ভালো, যদি কোরআন নাযিল হওয়ার দিন থাকতো তাদের সম্পর্কে কোরআন নাযিল হতো। এত ভালো আমল, এমন মারা এই সমস্ত প্যান্ডেলে বসা আছে, জীবনে কোনো গুনাহ করে নাই, কোনো পাপ করে নাই, তারা এমন মারা প্যান্ডেলে বসা আছে। সব খারাপ বলা যাবে না। কিছু কিছু মহিলারা এমন অশান্ত, বাজারে গিয়েও শান্তি নাই, কেন মারে হুজুর মুজুর চিৎ করে ফেলা যায়। আরে ভাই, আমি তো, আমার তো পেট আছে, বাজার করা লাগে না? আমার বাজার করতে গিয়ে এদিক সরি ওদিক সরি, আল্লাহ, এদিকে বোরকা পরা মহিলা, ওদিকে বোরকা পরা মহিলা, সামনে মরে, কোন দিকে যাবো? চতুর্দিক দিয়ে মহিলা, কেন মেরে দেয়? হ্যাঁ হুজুর, এই সমস্ত কিছু আপা উদুয়া বেটার আছে, বেটি দিয়ে বাজার করে। কেন মহিলাদের কেন ঘর থেকে বের করেন? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার ভাইরা, সেজন্য এই যে মসজিদ, এই এলাকার জন্য অনেক বড় নিয়ামত। ঠিক না? বক্তব্যে সকাল বেলায় ইমাম সাহেব পড়ান, হ্যাঁ, 5 ওয়াক্ত আজান হয়, নামাজ হয়। এ উঠবেন না, একটু পরে প্রধান বক্তা আসবে, তাবারক আসবে। কি আসবে?
দ্রুত তাবারক রেডি করে ফেলেন, বলার সঙ্গে সঙ্গে আগে দিয়ে দিবেন। আজকে আমরা আগে বোঁদের মধ্যে উঠার আগে তাবারক দিয়ে দেবো, ঠিক আছে কিনা? ওই কাম করবো না, আজকে আমরা আগে তাবারক দিয়ে দেবো, এরপর প্রধান বক্তা উঠবে। যারা বাইরে আছেন দ্রুত এসে যান, কিন্তু আমরা তাবারক আজকে দেবো আগে, ঠিক আছে কিনা? হ্যাঁ, পরে তাবারক খাতে আসবা ও ধরুন, আমরা আজকে আগে তাবারক দিয়ে ফেলাবো জলদি করে। ভাই আমার বলতেছিলাম, এই মসজিদটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করলেন। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি মানুষদেরকে কাবার তওয়াফের জন্য, জিয়ারতের জন্য এলান করো, ওয়াজিন ফিন নাস, এলান করো। আল্লাহ কদ্দুর দেয়, বলে তোমার দায়িত্ব এলান করা। তো কিয়ামত পর্যন্ত যারা একবার লাব্বাইক বলছে একবার যাবে, দুইবার বললে দুইবার যাবে। কাবা নির্মাণ করার পরে অতিরিক্ত যে পাথরগুলি ছিল, এই পাথরগুলো ওখান থেকে ফিকে বার হয়েছে। দুনিয়ার যেই প্রান্তে যেখানে পাথর পড়েছে, কিয়ামতের আগে সেখানে একটা মসজিদ নির্মাণ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে পড়ছে বিধায় এখানে একটা মসজিদ হয়েছে। আমাদের হাজী সাহেব, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বালা থেকে তাকে রক্ষা করুক। তিনি জমি তো দিচ্ছেন, এটা মূলত তেলিগাতির ওখানে চলে যাচ্ছে। তো আমার দোস্ত সব বিষয়ে আমার সাথে পরামর্শ, আমি বললাম ভাই আমরা এলাকায় দেখি কোন জায়গা, তারপরে জায়গাটা পাওয়া গেল, উনি কিনে দিলেন। এবং এই মসজিদ হওয়ার জন্য আপনার অনেকে দিয়েছে, কিন্তু সিংহবাগটা ওনারই এখানে মেহনত পরিশ্রম অর্থ। এজন্য এখানে সকালবেলায় এই যে বাচ্চারা পড়তে আসে, একটা ছেলে যদি শুধু এতটুকু শেখে, বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু যদি শেখে, আমার মনে হয় এই মসজিদ আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য যথেষ্ট। ঠিক কি? প্রতিদিন বক্তব্য পড়ানো হয়, বাচ্চারা পড়ে। এই নাবালেগ বাচ্চারা কোনো পাপ করে নাই, কোনো অন্যায় করে নাই, তারা পড়ে। তারা যখন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ, শুরু করতেছে আল্লাহর নামে, যিনি অত্যন্ত মেহেরবান এবং দয়ালু, আল্লাহ পাক রব্বে কারীম। তখন বলে ফেরেশতারা, দেখো কোনদিন গুনাহ করে নাই, পাপ করে নাই, অন্যায় করে নাই, আমি বড় দয়া, আমার বড় মায়া। ওই বাচ্চাটা বলে আমি আল্লাহ কেমন করে গজব দেই, অশান্তি দিই, ঠিক কি ঠিক না? আমি আপনি গুনাহগার, ছাড়া তো গুনাহ করে নাই, গুনাহ নেই। তো এই বক্তব্য পড়ানো হয় মসজিদে। আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে গেছে। এলাকার সর্বস্তরে যারা আছে সকলেই মসজিদের জন্য ফিদায়ে কুরবান, সকলেই মেহনত করে, পরিশ্রম করে। মা বোনেরা লেখান, পুরুষেরা লেখান, আব্বার জন্য, আম্মার জন্য, প্রতিবেশী অনেকে হয়তো ভালোবাসতো, মহব্বত করতো, তার নামে হলো দান করতে পারি। আমার ভাইরা, তো এই সমস্ত মসজিদ এক সময় অনেক বড় হয়ে যাবে। আমার আপনার নামাজ কবুল না হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার হাজার হাজার বান্দা বান্দি হ্যাঁ মসজিদে সাহায্য করে। এই সাহায্য করার কারণে মুক্তি পেয়ে যাবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি সাহেবের নামে 20টা লেখেন। আলহামদুলিল্লাহ, উনি তো সবসময় করতেই থাকেন, এরপরও উনি আবার 20টা লেখাইলেন। আল্লাহ ওনাকে বরকত দান করুক, আল্লাহ কবুল করুক। আল্লাহ হাজী সাহেবকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, ওনাকে, ওনার বিবিকে, ওনার সন্তানদেরকে আল্লাহ কবুল করুক। ওনার যারা পরবর্তী প্রজন্ম আসবে তাদেরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর কবুল করুক। আর কোন ভাই আসি বলেন, একটা হোক, 2টা হোক, লেখাইতে পারি, এখনই দেওয়া শর্ত না যে হুজুর দিয়ে দিলেন পকেটে বের করে, তা আমাকে এখন দেওয়া লাগে না। আপনি লেখাই দেন, পরবর্তীতে আপনি দিলে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের কবুল করুক। আর মা বোনদের থেকে যদি নাম আসুক, মা বোনেরা কেউ আমরা বের হবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক যে আমরা এখানে শেষ মুনাজাত করে এরপর এখান থেকে আমরা বিদায় হব। আলহামদুলিল্লাহ, আমাদের আব্দুল হান্নান ভাই 1000 টাকা। আব্দুল হান্নান ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ বারবার বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করো। ইসলামের খাদেম হিসেবে কবুল করে নাও। বালা থেকে, মুসিবত থেকে রক্ষা করে হেফাজত করো। আর কোন ভাই আছি বলি, 1000 পারি, 2000 পারি, 500 পারি, 1000 পারি। ওই যে ভাই নাম কি? ভাই নাম দানের বিকল্প নাই। কখন তুমি মারা যায়, ইমানের মৃত্যু আমার আপনার বড় জরুরি ভাই। রমজান মাসে মারা গেলে কিয়ামত আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কোন মুসলমান রমজান মাসে মারা যায়, ইমানের সাথে মারা যায়, কিয়ামত আল্লাহ তাআলা মাফ করে দেন। জুমার দিনে মারা যায়, ইমানের সাথে মারা যায়, কিয়ামত আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। শাহালাম বিদ্যা 1 বস্তা সিমেন্ট 520 টাকা। আল্লাহ ভাইকে কবুল করে নাও, আব্বা আম্মাকে মাফ করে দাও। ও ভাই
অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, কবরে চলে গেছে। বাবা তোর কিছু করা দরকার। কবর থেকে ডেকে ডেকে বলে, বাবা আমি তোমার জন্য কিছু করি নাই, আমার আকাশে ঘরে তুই বাস করো, সেই গাছের ফল তুমি খাও, সেই পুকুরে তুমি গোসল করো, সেই ক্ষেতের তুমি ফসল খাও, আমার কথা কি তুই ভুলা গেলা? এই পৃথিবীতে মায়ের মতো আপন কেউ নাই, বাবার মতো আপন কেউ নাই। ওই আব্বা আমার জন্য করা দরকার। মৃত্যু যখন হয়ে যাবে আর কেউ কোনো আমল করতে পারবো না, যতটুকু আমল করে দেবো সাদকা দাঁড়িয়া কবরে বসে বসে বাড়িতে থাকবো। ও ভাই কখন যেন মৃত্যু হয়ে যায়। মৃত্যু কত কাছে, নবীজি বলে আলী রে মৃত্যু কত দূর রে আলী। আলী বলে আর রাসূলুল্লাহ ওযু করলাম নামাজ পড়লে দূর মৃত্যু। নবীজি বলে আলী রে মৃত্যু না অত দূরে না রে, মৃত্যু দূরে না রে আলী। ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে ফিরাইতে পারো কিনা আলী? এর আগে মৃত্যু এসে হাজির হয়ে যেতে পারে। আমার ভাইরা মৃত্যু যেন মুসলমানের মতো হয়, মুমিনের মতো হয়। অনেক মা বোনেরা, অনেক সাধারণ লোক, কোনো আলেম না, কোনো বড় মুত্তাকি না, পরেজগার সমাজের মনে হয় না, কিন্তু ওই লোকটা জুমার দিনে মৃত্যু হয়ে গেছে, কলা পড়তে পড়তে মৃত্যু হয়ে গেছে, নামাজ সিজদার ভিতরে মৃত্যু হয়ে গেছে। ইবাসু কুল্লু আবদিন মুমিন আলা মা মাতালাই। মুমিন বান্দা বান্দি যে অবস্থায় মারা যায় তার মৃত্যু কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষী হয়ে যায়। জাহাঙ্গীর 500 টাকা আল্লাহ ভাইকে কবুল করে নাও, আব্বা আম্মাকে মাফ করে দাও, দানের বরকতে আল্লাহ বালা মুসিবত রক্ষা করো, হেফাজত করো। আমার ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনফিকু ফাকালাই, খরচ করো, তোমার জন্য খরচ করা হবে। দান দান করলে বালা মুসিবত অমন থেকে আল্লাহ হেফাজত করে। আজকে কি করে বাঁচলাম? হঠাৎ করে সামনে গাড়ি এসে গেল, বাঁচলাম কি বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে মুহূর্তের ভিতরে আপনাকে রক্ষা করেছে। জাহাঙ্গীর ভাই মধ্যরাঙ্গা 500 টাকা আল্লাহ ভাইকে কবুল করে নাও, আব্বা আম্মাকে মাফ করে দাও। এই দানের কারণে আল্লাহ দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। আরে মহিলারা কি করো? মা বোনেরা কয় না, আমার মহিলা তালিম করার লাগে মনে হচ্ছে। ইমরান ভাই 500 টাকা আল্লাহ ভাইকে কবুল করে নাও, আব্বা আম্মাকে মাফ করে দাও। কি যে উপায় হবে আমার হাসরে, কেমনে রাব গভীর অন্ধকার কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, ডাইনে মাটি বামে মাটি, তলে মাটির বিছানা, উপরে মাটির চাপা হবে, ডাক দিলে কেউ শুনবে না। ও ভাই কত জানাজা পড়লাম, পড়াইলাম, কেউ তো ফিরে আসলো না। আমি আপনি চলে দেবো রে ভাই। ও মার আর কোনদিন ফিরে আসবো না, কোনো বড় অনুষ্ঠানে আসবো না, ঈদের দিন আসবো না। ওই যে কবরস্থানে কত বড় বড় আসছে জমিদার, আমার এই 25 বছর খুলনায় দেখেছি ভাই। রাস্তায় চলতো ওরে বাবারে, কে অবস্থা চলতো, রাস্তায় চলতো সাহেবের মতো, শীতে শুয়ে আছে বালিশ ছাড়া, একবার সুরে ফাতিহা পড়ার মতো তার পাশে কেউ দাঁড়ায় না। যেতে হবে ওই কবরে, যেতে হবে ওই কবরে, কিনিয়া রওনা করিলাম ও মুসলমান, কি নিয়ে রওনা করিলাম। দিলর ভাই 500 টাকা বাজার দোকান ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক, নগদ দিয়ে দিছে। আল্লাহ তোমার দে বান্দা বান্দি মালিক রে আলহামদুলিল্লাহ সবাই দিচ্ছে, ভালো লাগতেছে। মা বোনদের থেকে কোন খবর আসছে? ঘটনা কি? রাগ করলেন নাকি বাবারা?
জলদি করেন, মহিলা থেকে নাম আসুন, দোয়া না করলে পরে আবার বর্দ দেবে আমারে, জলদি নামটা দেন মা বোনেরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা ইরান অধিক পরিমাণ দান দান করে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, অধিক পরিমাণ দান দান করে জাহান্নাম থেকে বাঁচাও। যা পারেন তাই আল্লাহ পাকের ঘরে, আল্লাহর ঘরের জন্য সাহায্য করেন। আমার আল্লাহ পাক রব্বে করিম দেখতেছেন বান্দা বান্দি তোমার ক্ষমতা কি। ও মা বোনেরা, 2 মাস হয়তো নতুন ড্রেস না বানাইলেন, 2 মাস হয়তো একটু খাবারের ভিতরে কমতি করলেন, আল্লাহর ঘরে সাহায্য করে গেলেন, শরীতে গেলেন। আল্লাহ পাক রব্বে করিম দেখেন এখানে যখন সিজদা করে, এমন অনেক আল্লাহর বান্দা আছে যারা নামাজ সিজদা যখন পড়ে হয়তো সমাজে কোনো মান নাই, দাম নাই, মর্যাদা নাই, ওর সিজদাটা যখন করে আল্লাহর আরশ মহল্লায় মনে সিজদা পড়ে, ঠিক কি ঠিক না আমার ভাইরা? এজন্য আল্লাহর ঘর, বিভিন্ন লোক এখানে বেড়াতে আসে, নামাজ পড়ে, ওই নামাজ পড়ে তো সুন্দর মসজিদে খায়, হ্যাঁ দোয়া করে, বাথরুম গুলো দেখেন কত সুন্দর পরিচ্ছন্ন, ওযু করা কত সুন্দর পরিচ্ছন্ন, মসজিদ কত সুন্দর, ইমাম কত মায়াবী কণ্ঠে কিরাত পড়েন, খতিব সাহেব কত সুন্দর করে ওয়াজ করেন মায়াবী কণ্ঠে, হ্যাঁ কোরআন তেলাওয়াত করেন। এগুলো আলহামদুলিল্লাহ মসজিদ কমিটি যারা আছেন প্রত্যেকেই, হাজী সাহেব সহ যারা এখানে জোয়ারদার সাহেব, ইউসুফ ভাই, মনির ভাই, কামাল ভাই যারা আছে সকলে, নাম তো সকলে মনে, প্রত্যেকেই, দেলোয়ার ভাই, প্রত্যেকের আমি মানে মনে করি অন্তর থেকে কাজ করেন এবং সকলেই তাদের আন্তরিকতাই মসজিদের আলহামদুলিল্লাহ তোর কর্মন্যায় উন্নতি হতে আছে এবং এলাকার ভিতরে একটা ভিন্ন শান্তি বিরাজ করছে। ভাই 5 ওয়াক্ত যখন নামাজ পড়ে দেখেন কুত্তা আছে না, কুকুর আযান দিলে উ করে না, এর ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা কি? আরে কথা লজিক না থাকলে শুনবেন নাকি আপনারা? হাদিসে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আযান দেয় তখন শয়তান বায়ু ত্যাগ করতে করতে পলায়ন করে, তো যখন শয়তান দৌড় দেয় কুত্তই দেখতে পারে, কি করে দেখতে পারে, এই যে উ করে একটা দমা, আর একটা দমা মুহাদ্দিস লেখেন যখন আযান দেয় তো শয়তান চিন্তা করে চতুর্দিকে আযান যাবো কই, লাফ দিয়ে আপনি কুকুরের গাড়ি ভাড়াটে তখন এরকম করে, মানে চতুর্দিকে আযান হয় না। ঢাকার শহরের নাম কি? মসজিদ নগরী। কি নগরী? মসজিদ নগরী। এত পরিমাণ মসজিদ ঢাকার শহরে, সারা পৃথিবীতে কোন শহরে এত মসজিদ আর নেই। আজান যখন চতুর্দিকে আজান হয়, শয়তান যাবে কোন জায়গায়? তখন দৌড়ে কুত্তর গাড়ি ভরে ও হতে থেকে, তখন আসলে মূলত ওর দোষ না, ওর কি না দোষ না, ওরা পিটাবেন না, তারা দেবেন পাটি পিটন দেবেন। যা হোক, তো বলতেছিলাম যে কথা, আল্লাহর ঘর মসজিদের জন্য আমার আপনার জীবনের সঞ্চিত সম্পদ থেকে একটু ব্যয় হোক, হতে পারে হাসরের ময়দানে। ও ভাই, ছোট্ট আমল ছোট্ট না। হযরত থানভী রাহমাতুল্লাহ লেখেন কিতাবে যে আল্লাহর এক বান্দা তিনি কিতাব লিখতেছেন। তো আগে তো, এখন তো আমরা ডিজিটাল শীষ কলম, আগে ছিল কি কলম? দতের তে কালি নিয়ে লেখাতে হতো না, তো দতের তে কালি নিয়ে লিখতে গেছে, একটা মাসি এসে নিপের পারে বসছে, বসে তৃপ্তি সহকারে পান করতেছে। তো আল্লাহ বলতেছে যা, আমার তো কষ্ট বার একবার কালি নিয়ে লিখতে হবে, খুব ভালো করে শোন কথাটা, ঠিক আছে তুই পান করে দে। ও তৃপ্তি সহকারে পান করছে, এবার উড়ে গেছে, উনি আবার কালি নিয়ে লেখা শুরু করছে। এই আল্লাহ পাকের বলি ইন্তেকাল করার পরে ওনার এক বন্ধু স্বপ্ন দেখতেছেন, বন্ধু রে ইন্তেকাল তো আপনার হয়ে গেল, আপনার সঙ্গে আল্লাহ কেমন মুআমালা করেছে? বলতে বন্ধু কোন আমল কবুল হয় নাই। ও বন্ধু, তো আমি কিতাব লিখতেছিলাম, দাঁতে কালি নিয়া যখন কিতাব লেখা শুরু করবে এমন সময় নিপের পরে একটা মাসি বসেছে, মনে করলাম আল্লাহ পাকের মাখলুক, সুন্দর করে পান কর, তৃপ্তি সহকারে পান করে চলে গেছে। এরপর আবার নিয়ে লিখেছিলাম এতটুকু আমল আমার আল্লাহর কাছে এত কবুল হয়েছে, মঞ্জুর হয়েছে, যে করে আল্লাহ পাক রব্বে কারীম আমাকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। জীবনের আর অন্য কোন আমল আল্লাহর কাছে কবুল মঞ্জুর হয় নাই। আমলের বড়াই করে কোন ব্যক্তি আল্লাহর জান্নাত যেতে পারবে না, আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া। সাহাবীরা বলছে আনতা নবী আল্লাহ, আপনি? নবীজি বলছে আমিও। আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া জান্নাতে যাইতে পারবো না। এজন্য আমার ভাইরা, ছোট্ট ঘরটা আমল, 2টা টাইলস 5 টাইলস না,
ওটা আল্লাহর কাছে হয়তো অনেক বড় কি হবে একটা মাকাম, ইখলাসের কারণে, তাকওয়ার কারণে। আল্লাহ তাআলা কবুল করুক। ও ভাই 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করুক। শামসুন নাহার 500 টাকা, আল্লাহ তাকে কবুল করে নাও। রান কি মান নাকি না রান 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 500 টাকা, রাহাত 500 টাকা, শাইনুর 500 টাকা, একটা সিমেন্ট। আচ্ছা জোহরা একটা সিমেন্ট, হান্নান একটা সিমেন্ট, তারপরে টিপু একটা সিমেন্ট, রাজিয়া একটা সিমেন্ট, মনোয়ারা 200 টাকা। আল্লাহ প্রত্যেক মাহবুল কবুল করে নাও। এদাবারা রাবিয়া বসি বানায় দাও। অনেক মাহবুলরা দিতে পারে নাই, পরে দিবে। আল্লাহ প্রত্যেক মাহবুলকে তুমি কবুল করে নাও। প্রত্যেককে তুমি বারবার বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করো, নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দান করো। আজকে আমরা যারা শরীক থাকলাম প্রত্যেককে আল্লাহ তাআলা কবুল করুক।